তাতে উপকৃত হবে কারা? অনেকে অ্যাপ্লিকেশন করে ফেলেছো। তাতে উপকৃত হবে ক্যাটাগরি প্রার্থীরা। ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন তার নিজস্ব জায়গাতেই আছে, একচুলো এদিক ওদিক নেই। তার যে ঐতিহ্য, তার যে ধারাবাহিকতা, সেটা বজায় রেখেছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছিলাম যে সেই মান্ধাতা আমলের যে নিয়ম নীতি, সেই মান্ধাতা আমলের যে সিস্টেম, অর্থাৎ প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্টের পর ডেট এক্সটেনশন করে অ্যাপ্লিকেশন প্রসেসের, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। তবে সেক্ষেত্রে 15 দিন, 7 দিন, 12 দিন ডেট এক্সটেন্ড করে, কিন্তু এবার পুরোপুরি 1 মাস। অথচ 50 দিন ধরে উইন্ডো ওপেন আছে এবং খুব স্মুথলি অ্যাপ্লিকেশন প্রসেস চলছিল। শেষের দিকে মোটামুটি একটু ল্যাগিং হচ্ছিল, যাই হোক তবু অ্যাপ্লিকেশনগুলো হচ্ছিল, কিন্তু তবু 1 মাস সময় বাড়িয়ে দিল 15 মে পর্যন্ত। 15 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত অ্যাপ্লিকেশন প্রসেস সময়সীমাটা বাড়িয়ে দিল। এবার তাতে উপকৃত হবে কারা? অনেকে অ্যাপ্লিকেশন করে ফেলেছো। তাতে উপকৃত হবে ক্যাটাগরি প্রার্থীরা, যাদের ক্যাটাগরি চেঞ্জ হবে ইতিমধ্যে, বা যাদের ইডব্লিউএস, বিশেষ করে ইডব্লিউএস প্রার্থীরা, তারা কিন্তু খুবই বেনিফিটেড হবে। তাদের ক্যাটাগরি যে একটা সময় সাপেক্ষের ব্যাপার, তাদের ক্যাটাগরি জেনারেট হতে, সেই সার্টিফিকেটটা ইস্যু হতে, সেই সময়টা বরং বলা ভালো যে সিএসসি নিজ দায়িত্বেই দিয়ে দিল। যাই হোক, এটা একটা ভালো দিক। মোটামুটি অনেক মানে প্রার্থীকে আরও ইনক্লুড করার একটা চেষ্টা চলছে। যাই হোক, তবে ভ্যাকেন্সির ব্যাপারে কোনো কিছু নেই। আবার নৈব নৈব রেগুলেশনের ব্যাপারে কোনো কিছু নেই। মার্কস অ্যালটমেন্ট সেটা আগের মানে এটা ধরা যাচ্ছে, এই যে ধারাবাহিকতা, এই যে একটা যে ডেট এক্সটেনশন করলে এখান থেকে বোঝা যাচ্ছে, তার মানে আগের মতো করেই সব কিছু চলবে। সম্ভবত শর্ট লিস্টিং হবে না এবারও, মানে হওয়ার সম্ভাবনাটাই কম। মানে সেই চিরাচরিত যে পদ্ধতি অ্যালফাবেটিক্যালি, সেইভাবেই মোস্ট প্রবাবলি হতে যাচ্ছে। 15 তারিখের মধ্যে অনেক কিছু অদল বদল হবে, সিএসসির ক্ষেত্রেই না, আমি সরকারের ক্ষেত্রে বা আমাদের রাজ্যের রাজনীতিতে। তো সেটা উপর বেস করেই এখন দেখতে হবে যে আগামীতে কি হতে যাচ্ছে। যাই হোক, ইডব্লিউএস ক্যাটাগরিরা প্রার্থীরা অনেক উপকৃত হবে, এবং যারা থিসিস সাবমিট করেনি, বা 1 মাসের মধ্যে বা আরও 15 দিন বা 1 মাসের মধ্যে তাদের থিসিস সাবমিশনের একটা সময়সীমা ছিল বা টেন্টেটিভ ডেট, সেক্ষেত্রেও তাদের এটা সাকসেসফুল হয়ে যাবে। পেপার পাবলিকেশনের ক্ষেত্রেও হয়তো নতুন নতুন পেপার অনেকেই পাবলিশ করবে, এডিটেড বুকস আসবে, মনোগ্রাফ আসবে, সব কিছুই ভালো। শেষটা ভালো হওয়া চাই, ঠিক আছে? শেষ ভালো হলে সব কিছুই ভালো হবে। অল ওয়েল দ্যাট ইজ ওয়েল।